হ্যালো হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত। দেখো, তোমরা যারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বা ইএমআরএস এর অপেক্ষায় ছিলে, অর্থাৎ ইএমআরএস এর এক্সামিনেশনের অপেক্ষায় ছিলে, তাদের জন্য খুবই সুখবর যে আজকেই ইএমআরএস এর নোটিফিকেশানটা দিয়েছে ফর্ম ফিল আপের, অনলাইন ফর্ম ফিল আপের। তো বিস্তারিত এই নোটিফিকেশনে কী কী রয়েছে সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেই সাথে আমি একটা কথা বলে দিই যে ইএমআরএস এর বিভিন্ন যে মডেল কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন ছিল সেগুলোর বিস্তারিত আলোচনা, এমসিকিউ যে সিরিজগুলো, সেগুলো বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে আমি নিয়ে আসবো। তো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে করে তোমরা যখনই আমি ভিডিওগুলো দেবো তত সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখো, আজকের নোটিফিকেশানে কী কী রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, 19/9/2025 অর্থাৎ আজকেই কিন্তু নোটিশটা এসেছে। বিস্তারিত নোটিশ আমি এই নোটিশটার পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো কী কী রয়েছে আমরা দেখে নিই, কবে নোটিফিকেশানটা এসেছে এবং লাস্ট ডেট কবে। লাস্ট ডেট দেখে নাও 23/10/2025 আপ টু 23.5 আওয়ার্স, অর্থাৎ অক্টোবরের 23 তারিখ লাস্ট ডেট এবং আজ থেকে শুরু হয়ে গেল 19 তারিখ থেকে। এছাড়াও ফিজের ক্ষেত্রে যদি দেখো যে ফিজ দুটো ভাগে ভাগ করা হয়েছে। মূলত যারা SC ST PWD এবং ফিমেল, খুবই ভালো একটা খবর মেয়েদের জন্য। দেখো, ফিমেল যারা রয়েছে তাদের কোনো ফিজ লাগবে না, শুধুমাত্র কি লাগবে, প্রসেসিং ফিজ। এবং আদার্স যারা রয়েছে তাদের কিন্তু খুব ভালো মতো এই 1000 টাকার উপরে একটা ফিজ দিতে হবে। তো এখানে ফিজ স্ট্রাকচারটা পুরো দেওয়া আছে। দেখো, প্রিন্সিপাল, পিজিটি, টিজিটি, নন টিচিং স্টাফ, সমস্ত ক্ষেত্রেই মানে প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রায় 7226টা ভ্যাকেন্সি রয়েছে। তো সেই জন্য তো তোমাদের প্রিন্সিপালের ক্ষেত্রে যারা SC ST OBC বা ফিমেল রয়েছে তাদের তো কোনো ফিজ লাগবেই না, শুধু প্রসেসিং ফিজ লাগবে, যেটা হচ্ছে 500 টাকা। আর অন্যান্য ক্ষেত্রে দেখো, প্রিন্সিপালের জন্য 2000 টাকা প্লাস 500 টাকা, অর্থাৎ 2500 টাকা। পিজিডি টিজিডি দুটোর ক্ষেত্রের জন্যই 1500 প্লাস 500 অর্থাৎ 2000। আর নন টিচিং স্টাফ অর্থাৎ অন্যান্য যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে তার ক্ষেত্রে 1000 টাকা প্লাস প্রসেসিং ফিজ 500 টাকা, সুতরাং 1500 টাকা। তো এক্ষেত্রে বলি, পিজিটি এবং টিজিটি দুটো ক্ষেত্রেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, মানে পিজিটি এবং টিজিটির, কিন্তু তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন টিজিটির ক্ষেত্রে তোমাকে সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে, এছাড়া কিন্তু পারবে না। ওকে, পরীক্ষার প্রসেসটা একটু দেখে নাও। দুটো ফেজে পরীক্ষা হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ কি থাকবে, MCQ বেস 100 নম্বরের পরীক্ষা, আর টায়ার 2-তেও থাকবে 100 নম্বরের পরীক্ষা, সেখানে কিন্তু MCQ প্লাস ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো সমস্ত কিছু ওয়েবসাইট থেকেই কিন্তু জানতে পারবে তোমরা। তো এখন আমি চলে আসছি সরাসরি। দেখো এখানে যে কি বলেছে যে অ্যাপ্লাই থ্রু অনলাইন, অর্থাৎ তোমাকে কিন্তু অনলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, যেটা আজকেই থেকে শুরু হলো, 23 তারিখ পর্যন্ত কিন্তু থাকবে। আচ্ছা, however candidates can apply only for one post of PGT against various PGT post, অর্থাৎ পিজিটিতে যে বিভিন্ন সাবজেক্টে যে পোস্ট রয়েছে সেখানে তুমি যে কোনো একটা সাবজেক্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং একই রকমভাবে টিজিটির ক্ষেত্রেও যে কোনো একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যে সমস্ত নন টিচিং ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতেও কিন্তু যে কোনো একটাতেই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার মানে এই নয় যে শুধু পিজিটি বা টিজিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে, পিজিটি এবং টিজিটি উভয় ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যে কোনো একটা পোস্টে। ওকে, নেক্সট এবার যেটা চলে এসেছি, দেখো এছাড়াও এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, সেগুলো একটু দেখে নেবে। আমি শুধু ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে সেগুলোই আলোচনা করছি। রেজিস্টার্ড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট, চেক দেয়ার ইমেল অ্যান্ড অ্যাপ্লিকেশন, লগ ইন রেগুলারলি ফর লেটেস্ট আপডেট। তো এটা আমাদের আপডেট করে রাখতে হবে, এবং সাথে সাথে যখনই নোটিফিকেশন দেবে সেটাও আমি চ্যানেলে আপডেট করে দেবো। নেক্সট এখানে ভ্যাকেন্সিগুলো যদি একটু দেখে নাও, যে 2025-এ যে ভ্যাকেন্সি দিয়েছে টোটাল 7267টা পোস্ট। এর মধ্যে প্রিন্সিপাল, টিজিটি, পিজিটি, ফিমেল স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিজ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, টোটাল এই মিলিয়ে প্রায় 7267টা। এবার এখানে তোমাদের প্রত্যেকটা সিট ওয়াইজ প্রিন্সিপাল, পিজিডি, টিজিডি প্রত্যেকটা ব্রেকআপ দেওয়া আছে, এবং পিজিডির ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ কতগুলো সিট রয়েছে, যেমন জিওগ্রাফি দেখো 98, আনরিজার্ভের টোটাল 98, আনরিজার্ভের ক্ষেত্রে 42, ইডব্লিউএস এর 9, ওবিসি 26, SC 14। এছাড়াও অন্যান্য পোস্টগুলো আছে যে যার যে প্রত্যেকের সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু দেখে নেও তোমরা। নেক্সট এবার আমি দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েটের ক্ষেত্রে একটু হয়তো বেশি সিট রয়েছে, প্রায় 2550টা টোটাল। তো এক্ষেত্রেও ক্যাটাগরিগুলো ভাগ হয়ে যাবে, যেমন নর্মালি আমাদের টিজিটি পিজিটির ডিফারেন্স রয়েছে, ঠিক একই রকম সোশ্যাল স্টাডিজ, হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডিজ, সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স। তো এর মধ্যে যদি আমরা দেখি সব থেকে বেশি রয়েছে কম্পিউটার সায়েন্স, প্রায় 550টা পোস্ট।
এবং এগুলো সেগুলো তো এসসি এসটি ওবিসি আনরিজার্ভ অনুসারে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। যে 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 ক্যাটাগরিতে পড়বে সেটা একটু দেখে নিও, তো আমার কতগুলো সিট রয়েছে। এছাড়াও ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, কারণ এই পরীক্ষা তো সারা দেশ জুড়ে হয়, তো তাদের প্রত্যেকটা স্টেটের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেই অনুযায়ী কিছু সিট থাকে। যেমন বেঙ্গলির জন্য দেখো এখানে 8টা সিট রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে যারা শুধুমাত্র বেঙ্গলি যাদের সাবজেক্ট রয়েছে অথবা যারা মাস্টার্স করেছে, গ্র্যাজুয়েশন করেছে, তাদের ক্ষেত্রে অনেকটাই অগ্রাধিকার পাবে। নেক্সট দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স মিসলেনিয়াস ক্যাটাগরির ক্ষেত্রে তোমার টোটাল যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, মিউজিক, আর্ট, পেট ফিমেল ইত্যাদি, যে বিভিন্ন লাইব্রেরিয়ান, সেগুলো পোস্টগুলোর জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও নন টিচিং পোস্টের ক্ষেত্রে হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেল স্টাফ, এগুলো তো সবই রয়েছে, যার যেটা পছন্দসই বা যেটার জন্য প্রিপারেশন নিয়ে রেখেছিলে এর আগে, কারণ অনেকদিন আগেই এই খবরটা এসেছিল যে ইএমআরএস এর ভ্যাকেন্সি আসবে, তো সেক্ষেত্রে তোমরা সেইভাবে প্রিপারেশনও নিয়ে রেখেছো নিশ্চয়ই, তো সেই অনুযায়ী তোমরা পোস্টগুলো দেখে নিও। এবার এক্ষেত্রে এটা পিডব্লিউডির বিষয়গুলো রয়েছে, এখানে আমাদের প্রয়োজন নেই, সরাসরি চলে যাব পোস্ট ডিটেলস অ্যান্ড লেভেল অফ পে। আচ্ছা, এটা তো বেতন খুবই সুন্দর একটা বেতন রয়েছে, মানে খুব ভালো লেভেল, একদম দারুণ স্যালারি। এই যে দেখো, যদি দেখো প্রিন্সিপালের ক্ষেত্রে তো প্রায় এটা 2 লাখ পর্যন্ত পৌঁছে যাবে। টিজিটির ক্ষেত্রে স্টার্টিংটাই হচ্ছে 44,000 থেকে, ক্লিয়ার? তো সেটা খুব ভালো একটা পোস্ট। এবং আমরা যদি দেখি, আচ্ছা পরীক্ষার স্কিমটা দেখো কেমনভাবে হবে। প্রথমত টায়ার 1-এ এই এমআরএস স্টাফ সিলেকশন কমিশন সেই পরীক্ষাটা নেবে, যেখানে এমসিকিউ বেসড ওএমআর বেসড পরীক্ষা হবে। তো ওই টায়ার 1 যদি পাস করো তবেই তুমি টায়ার 2 এর জন্য এলিজিবল হবে। সেখানে কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেন হবে এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ থাকবে। আর প্রিন্সিপালদের ক্ষেত্রে টায়ার 2-তে শুধুমাত্র ইন্টারভিউ হবে, অন্যান্য টিচার্স বা অন্যান্য যে পোস্টগুলো আছে তার ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারভিউ হবে না, এটুকু আমার ধারণা বলতে এটুকু হয়তো আগেও শুনেছিলাম যে ইএমআরএসে কোনো ইন্টারভিউ দিতে হয় না। নেক্সট দেখো এখানে টোটাল যে পরীক্ষার যে প্রসেস রয়েছে এবং কী কী সিলেবাস রয়েছে সেটা একটু দেখে নাও। প্রিন্সিপালের ক্ষেত্রে এখানে হয়তো পার্ট 1 থেকে 5 পর্যন্ত সবগুলোই কমন থাকে, অর্থাৎ রিজনিং এবং নাম্বার এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, একাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল আসপেক্ট, এটা একটু হয়তো আলাদা। এখানে তোমাদের টিচিংয়ের ক্ষেত্রে দেখবে টিচিং অ্যাপটিটিউড রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফাইন্যান্স। আচ্ছা, প্রিন্সিপালের ক্ষেত্রে একটু অন্যরকম হবে। আর এখানে পিজিটির ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এবিলিটি, নলেজ অফ আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 30 নাম্বার আছে। অন্য সবগুলো 10, 15, কিন্তু এটা 30। আর এক্সপেরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি বেস পেডাগজি অ্যান্ড কেস স্টাডি বেস কোয়েশ্চেন, দ্যাট ইজ 20 নাম্বার। এনইপি 2020 থেকে 10 নাম্বারের কোশ্চেন আসবে। এনইপি যে নতুন যে সিলেবাস রয়েছে এডুকেশন পলিসি, সেই অনুসারে কিন্তু থাকবে। এবার টোটাল হচ্ছে কত, 100 নাম্বারের, টোটাল মার্কস 100 নাম্বারের, 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার, টাইম হচ্ছে 2 ঘন্টা 2.5 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা। এবার যাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটিটিভ টেস্ট দেবে তাদের জন্য আলাদা করে 20 নাম্বার থাকবে, তারা ওই ল্যাঙ্গুয়েজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজের যারা পরীক্ষা দেবে বা ফর্ম ফিল আপ করবে। টায়ার 2-র ক্ষেত্রে দেখো অনলি ক্যান্ডিডেটস হু উইল বি শর্ট লিস্টেড ইন দ্য রেশিও 1:10, অর্থাৎ একটা পোস্টের জন্য 10 জন করে টায়ার 1-এ পাস করাবে। ওকে, অর্থাৎ যদি 100টা সিট থাকে তাহলে 1000 জনকে পাস করাবে। এবার যারা ওখান থেকে পাস করবে টায়ার 2 প্রিলিমিনারি এক্সামিনেশন সাবজেক্ট টু নলেজ অফ এক্সামিনেশন, অর্থাৎ টায়ার 2-তে তুমি এলিজিবল হলে। টায়ার 2-তে কি থাকবে দেখো, সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস ইজ আপলোডেড অন দ্য ওয়েবসাইট NESTS আন্ডার ESSE, যেটা তোমাকে সিলেবাসটা থাকবে যে কোন সিলেবাস থেকে পরীক্ষাটা বা কত নাম্বারের হবে। তার অবজেক্টিভ কোশ্চেন থাকবে 40টা, 40 নাম্বারের, আর ডেসক্রিপটিভ থাকবে 15 নাম্বার। 15 নাম্বারের কোশ্চেনগুলো 4 নাম্বারের করে হবে, 15 4 60, আর অবজেক্টিভ বা MCQ বেস 40 নাম্বারের, টোটাল 60 + 40 100। টাইম কিন্তু এখানে একটু বেশি, 3 ঘন্টা সময় দেওয়া হবে। এবার প্রিপারেশন অফ মেরিট লিস্ট অফ দ্য পোস্ট অফ পিজিটি উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য টায়ার 2 এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে মেরিট লিস্ট একদম পরীক্ষা দিলে মেরিট লিস্ট চলে আসবে। পিজিটির ক্ষেত্রেও একই রকম, এখানে ডোমেন নলেজ, এই যে একই জিনিস প্রায়, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি নলেজ, রিজনিং এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, সবগুলোই একই। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টার হবে। অ্যান্ড এটাও একই ক্ষেত্রে, টায়ার 2-র ক্ষেত্রে তুমি তখনই এলিজিবল হবে যখন টায়ার 1 কমপ্লিট করবে। এবং এখানেও 40 এবং 15, অর্থাৎ 40 এবং 60, 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এক্ষেত্রেও যদি এটা পাস করো তাহলে মেরিট লিস্ট চলে আসবে। এছাড়া হোস্টেল ওয়ার্ডেন এবং অন্যান্য ক্ষেত্রগুলো একটু দেখে নিও, যেহেতু আর আমি অনেকটা লেন্থি হয়ে যাবে, তোমরা নিজেরাও এর পিডিএফটা নিয়ে দেখতে পারো। ওকে, তো আর
শেষে একটাই কথা বলবো যে ইএমআরএস, আচ্ছা এখানে এলিজিবল ক্রাইটেরিয়াটা বলা হলো না। দেখো প্রিন্সিপালের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি উইথ 50%, ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন ফ্রম এনসিটি রিকগনাইজড কোনো একটা ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে উইথ 50% মার্কস। এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপালদের ক্ষেত্রে, সেটা তো অবশ্যই লাগবে। আর পিজিটির ক্ষেত্রে দেখো কি বলেছে যে পোস্ট গ্র্যাজুয়েট তোমাকে 50% মার্কসের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে এবং সাথে তোমার একটা বিএড ডিগ্রি লাগবে। 50% মার্কস সেখানেও কিন্তু 50% মার্কসে পাস করতে হবে। সাথে তোমার যেই পোস্ট গ্র্যাজুয়েশনের যে মাস্টার ডিগ্রি থাকবে সেগুলো এই সাবজেক্ট স্পেসিফিক হতে হবে, অর্থাৎ এই যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতেই মাস্টার ডিগ্রি করতে হবে তোমাকে, তা নাহলে কিন্তু হবে না। ওকে, আর টিজিটি টিচিংয়ের ক্ষেত্রে দেখো ABC, অর্থাৎ এখানে যেটা দিয়েছে যে গ্র্যাজুয়েশন করতে হবে 50% মার্কস নিয়ে, সঙ্গে তোমার বিএড ডিগ্রি থাকবে উইথ 50% মার্কস, এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সিটেট কোয়ালিফাই করে থাকতে হবে। তো সেটা যদি সিটেট পেপার 2, অর্থাৎ পেপার 2 যদি কোয়ালিফাই করো তখনই তুমি কিন্তু এলিজিবল হবে টিজিটির জন্য, নাহলে কিন্তু হবে না। তো এটা দেখে নিও, আমি যদিও ডিটেলসে কিছু বলছি না, একদম সব ডিটেলসে তোমরা এখানে পিডিএফটা থেকে পেয়ে যাবে, সেটা একটু দেখে নিও। আর সবশেষে যেটা বলবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমি ওই ইএমআরএসের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো থ্যাংক ইউ সকলকে, অবশ্যই মন দিয়ে, কারণ আমাদের প্রিপারেশন অলরেডি আর রয়েছে সবারই, তো একদম মন দিয়ে একটু খাটাখাটনি করো, তাহলে দেখবে এগুলোতে খুব সহজেই পাস করা যাবে। এবং শেষের দিকে দেখো এখানে তোমাদের বিভিন্ন ওবিসি বা ইডব্লিউএস যাদের বা পিডব্লিউডি যারা রয়েছে তাদের বিভিন্ন ফর্মগুলো রয়েছে, সেটা কিন্তু এখান থেকে তোমাদের এই ফর্মগুলো প্রিন্ট আউট করে রেসপেক্টিভ অথরিটির কাছে সাইন করে নিয়ে তবে কিন্তু আপলোড করতে হবে, নাহলে কিন্তু তোমরা এখানে সেই ওই কাস্টের যে ক্যাটাগরি তার ছাড় পাবে না, সেটা একটু লক্ষ্য রেখো। থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো এবং মন দিয়ে প্রিপারেশন নাও।